হ্যালো ভাইরা, আসসালামু আলাইকুম। তো আমি আপনাদের বিটিসি প্রিডিকশনটা দিয়ে দিই, গুরুত্বপূর্ণ আপডেট অ্যান্ড বিটিসি ডমিনেন্স আপডেটটা দিয়ে দিব। তো এখানে আমরা হচ্ছে যে এইখান থেকেই যখন এই জায়গাতে ছিল তখন থেকে আমরা একটা টার্গেট নিয়েছিলাম যে 94K। এটা কিন্তু অনেক আগের আঁকা, একদম এই ডাম্পের মানে এই সময়ই আঁকা, মোটামুটি এই ডাম্পের সময়ই আঁকা। তো এরপরে হচ্ছে যে বিষয়টা ছিল এইটা হচ্ছে যে আমাদের রেজিস্ট্যান্স ছিল, যখন এটাকে মানে নিচে আসছিল, এটা নিচে আসছিল, তখন আমরা অবশ্যই যেহেতু আমরা সবসময় আর্লি, হ্যাঁ, একটু অ্যালার্ট থাকি, আমরা লসটা কম বুক করতে চাই, বুঝছেন? তো সেই হিসাবে আমরা যখন এটাকে ব্রেক করছিল তখন আমরা বিআরএস ছিলাম এবং আমরা টার্গেট রাখছিলাম যে এখানে হয়তো নেক্সট এটাতে সাপোর্ট করবে। বাট গতকাল একটা এফওএমসি মিটিং হয়েছে, এটার পরে হঠাৎ করে এইখান থেকে পাম্প শুরু করে। তো পাম্প শুরু করার কারণে এখন যে বিষয়টা হয়েছে যে এটাকে যখন আমরা সাপোর্ট ভাবছিলাম, তো এখন যেহেতু আমাদের এই রেজিস্ট্যান্সকেই উল্টা সাপোর্ট বানাইছে, দ্যাট মিন্স বর্তমান সাপোর্ট হচ্ছে এটা। হ্যাঁ, এটার আপাতত কোনো ভ্যালিডেশন নাই, এটা বর্তমান সাপোর্ট। অ্যান্ড এখানে কিন্তু অনেকেই প্রেডিকশন করছিল, বাট ওই যে কালকে এফএমসি মিটিংয়ের কারণে এটা মানে একটু বেশ কমে গেছে আর কি। তো যাই হোক, তো আমরা যে এখানে সাপোর্ট মনে করার কারণে কিন্তু আমরা অনেকগুলো লস থেকে বাঁচছি, কারণ অনেকগুলোতে এক্সিট নেওয়ার পরে এই সামান্য এখান থেকে এখানে কিন্তু মেইন যে ডামটা দেখতেছেন আপনারা, রিসেন্টলি বিশাল একটা ডাম দেখবেন বিভিন্ন অল্স কয়েনে, মূলত এই ডামটা হচ্ছে এই জায়গাতে। হ্যাঁ, 3%-এর ক্ষেত্রে অলসে ফাটাফাটি দাম ছিল। তো আমরা এই দাম থেকে বেঁচে গেছি। অ্যান্ড এখনও কিন্তু অনেক অলস মানে অনেক নিচেই আছে। তো আপনারা চাইলে অলসে এখন ইনভেস্টমেন্ট করতে পারেন, ঠিক আছে? সব ফান্ড কখনো ইনভেস্টমেন্টে ঢুকানো উচিত না, কিছু ফান্ড রেখে ইনভেস্টমেন্ট করতে পারেন। অ্যান্ড আমাদের সাপোর্ট হচ্ছে এখন এটা, অ্যান্ড এটা হচ্ছে যে আপাতত আমাদের একটা বুলিশ সাইন। তো এই ক্ষেত্রে যেটা হইতে পারে, আমার একটা প্রিডিকশন আছে, এই যে এটা হচ্ছে প্রিডিকশন। আমরা বিটিসি ক্ষেত্রে ভালো একটা মুভ দেখতে পারি, বাট বিটিসি মুভের পরেও আমরা বিটিসি ডমিনেন্সের উপর অনেক কিছু নির্ভর করে। তো আমরা মনে আছে আপনাদের মানে অনেক আগে থেকে ইয়েলো লাইনকে টার্গেট নিয়েছিলাম। ইয়েলো লাইন আসলে আমি বলছি আমি অনেক বেশি খুশি হব। ইয়েলো লাইনের খুব কাছাকাছি আসছে, সেই ক্ষেত্রে আমরা খুব বেশি রিস্কি জোনে নাই। তো আপনারা চাইলে বিভিন্ন কয়েনগুলোতে ইনভেস্টমেন্ট করতে পারেন। তো যে সকল কয়েনগুলো এখন অনেক নিচে আছে বা দারুণ দারুণ স্ট্রাকচার আছে, ওগুলাতে স্টপ লস দিয়ে ইনভেস্টমেন্ট করতে পারেন। যেমন এইটাতে যদি আপনি টায়াতে যদি নেন, খুব ভালো জুন আছে, এখানে যদি একটা স্টপ লস মানে খুব কম কম জায়গাতে স্টপ লস দিতে পারবেন, ঠিক আছে, খুব স্বল্প স্টপ লস পার্সেন্ট। এরপর হচ্ছে যে আমি রিসেন্টলি এন্ট্রি নিছি, একটা কয়েন সিগন্যাল দিয়ে দিই, ডায়াতে এন্ট্রি নিছি একদম রিসেন্টলি, ভালো মানে ভালো খুব বেশি নিই নাই আমি, তো এমনি তো আমার কাছে ডলার কম, খুব বেশি না। তো সেই ক্ষেত্রে মোটামুটি ওই ডলার অনুযায়ী ভালো পরিমাণ এন্ট্রি নিয়েছি। তারপর আসেন তো এরপরও হচ্ছে যে আরও অনেকগুলা কয়েন আছে যেগুলো অনেক ভালো জন্য আছে। এটিএইচও মোটামুটি কিনা, এটিএইচ আমার আগে কিনা ছিল। আইও খুব ভালো জন্য আসছে। তারপরে এরকম অনেকগুলা কয়েন, আপনাদের পছন্দনীয় কয়েন যেগুলো যেগুলো আছে ওগুলো হচ্ছে যে আপনারা দেখে দেখে কিনে রাখতে পারেন, ঠিক আছে? আর এখান থেকে যদি কথার কথা আপনার ধরেন আইওই ধরি, ধরেন এখানে কিনলেন, এরপরে যদি ডাম্পও করে, হ্যাঁ, খুব বেশি ডাম্প করবে না। আমি তো বিটিসি এর আগেই আপনার যখনই পাম্প করছে বিটিসি বলে দিছি এটাই লাস্ট বটম, মানে বর্তমানে ইয়াতে এটা নিচে আর আসবে না, ঠিক আছে, বটম কনফার্ম করে ফেলছে। তো সেই ক্ষেত্রে আমারই রিস্কই নাই। আর বিটিসি ডমিনেন্সও অনেক উপরে চলে গেছে, অনেক উপরে চলে গেছে। এখান থেকে পড়লে তো ফাটাফাটি অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে, অনেক ভালো হবে পড়লে। তো এইখানে দেখেন যখন সামান্য এখান থেকে এখানে পড়ছিল, এটা হচ্ছে যে আমাদের নভেম্বর থেকে এই যে এই ডিসেম্বরের যে পাম্পটা, তখন কিন্তু এই জায়গা মানে এই সামান্য পাম্পে আমরা অনেক গুণ প্রফিট করছি। তো আমাদের আশা আছে বা স্ট্রাকচার অনুযায়ী নিয়ম হচ্ছে এরকম, যখনই পাম্প করে এটা একটা সময় না একটা সময় এই জায়গাতে আসবে, হয়তো এই বছর না, হয়তো দ্বিতীয় বছর, বাট এই জায়গাতে আসতেই হবে, ঠিক আছে? এইটাই ঘটে, মানে এর আগেরগুলো আপনার মানে সবসময় এরকমই ঘটে, ঠিক আছে? এইভাবে ট্রেন্ড লাইনে সবসময় চলতে থাকে না, এটা আসে একটা সময় না একটা সময়। তো কখন আসবে সেটা আমি বলতে পারবো না,
বাট এখন আমরা মোটামুটি সেফ জোনেই আছেন, অনেক আগের থেকেই বলছি বিটিসি সেফ জোনে, বলছি অনেক আগে, এখানেই বলে দিছি বিটিসি সেফ জোন। আর অলস কয়েন সেফ জোন বলি নাই, কারণ অলস কয়েন আপনারা দেখতেই পারতেছেন সেফ জোনে কই দাম দিয়ে আসছে না, দাম দিয়ে আসছে না। সেফ জোন হইলো তাইলে বিটিসি কি দাম দিয়ে এখানে আসছে? আসছে। বিটিসি তো সেফ জোন, অলস কয়েন সেফ জোনে আসে নাই তখনও না। বর্তমানে মোটামুটি সেফ জোন, কারণ এখানে আমার কাছে মনে হয় অল্ট কয়েন অনেকগুলা অলস কয়েন হচ্ছে বটম ক্রিয়েট করে ফেলছে, ঠিক আছে। আর অনেকগুলো যেমন আপনার সুই বটম ক্রিয়েট করে ফেলছে, সুই আর আসবে না। অনেকগুলো হচ্ছে যে ফালতু যেগুলো আছে, কিছু কিছু ফালতু কয়েন আছে, ওগুলো হচ্ছে যে বটম আবার ভাঙে। তো এই ক্ষেত্রে হচ্ছে যে খেয়াল রেখে ওই অনুযায়ী এন্ট্রি নেবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।